কথা যে অপু বিশ্বাস 100 সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি, দুপুরবেলা এফডিসি, রাতেরবেলা এফডিসি থাকবে? আমি কি আমার ব্যক্তিত্ব, আমি আমার পজিশন, আমি আমার কর্মজায়গাটাকে কখনো সৃষ্টি করব না? নাকি আজকে সে প্রথম অপু বিশ্বাস হয়ে এসেছি, সেইভাবে কাজ করতে হবে? অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি। এইবার ফেব্রুয়ারিতে আমার 2টো সিনেমা রিলিজ হয়েছে। আমি ইনশাল্লাহ মাত্র ঈদটা শেষ হয়েছে, আমার 2-3টা কাজের প্ল্যানিং চলছে, সেখানে শুটিংয়ে আমি প্ল্যানিং দিব। আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত। কে বলে আপনি দেরি আছেন? মানে কি, সারাদিন তো আমার সিনেমায় থাকার চেয়ে বড় কথা আমার সন্তানও আছে, এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে আমাকে সমস্ত কিছু ইম্পর্টেন্সি দিয়ে, কাজের ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে। দ্যাটস ইট। ওয়েট করতে হবে। আর কত ওয়েট করবে? অবশ্যই দর্শকদের ভালোবাসা নিয়ে ওয়েট করছে, অবশ্যই। কারণ দর্শকরাও দেখছে যে মানুষটা ব্যস্ততা আছে তার, যেমন আমার বিজনেসের কাজে, অন্যান্য কাজে আছেন, সো ওই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে। চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে যাইতে সেইখানে গিয়ে কোনো একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে, যেটা খুবই লজ্জাজনক। যদি নির্বাচনে ফিরতে চাই, এর আগের নির্বাচনে ভোট দিয়েছেন, এবারও ভোট দিবেন, তো প্রশাসনিক দিকটা কি এবার একটু বেশি লক্ষ্য করছি কিনা প্রশাসনের ব্যাপারটা? আমি গেট দিয়ে যতটুকু ঢুকেছি, আমি গেটের পরেই আসলে আমি দেখেছি আমার সচেতন সকল মানুষকে, তো ওইটা দেখে মনে হয়েছে পরিবারে চলে আসলাম। পরিবারের মেয়ে যখন পরিবারে ঢোকে, তো এখনো অবধি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, যাই তারপরে তো সেটা বুঝতে পারবো। অনেক মানে আইন শৃঙ্খলা বাহিনী দেখেছেন, সামনে আরো আছে। ও, তো এই আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন, এটা কিভাবে দেখছেন? গতবার তো মনে হয়েছিল যে আমি কট হয়ে গেছিলাম, এবার এতটা কট আপাতত দেখিনি, বাট যদি দেখি তখন হয়তো আবার অন্যরকম হয়তো ভিন্ন মন্তব্য চলে আসতে পারে। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক, তারা অবশ্যই সিনেমায় ফোকাস করবেন। যত কিছুই আপনাদের টিভি প্রোগ্রামে আপনাদেরকে জানানো হোক, সব কিছু মাথা থেকে ফেলে ঝেড়ে আপনারা সিনেমা দেখেই আমাকে চেনেন, আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনেন, সেখানেই ফোকাস করবেন। এটা আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে। সবসময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন, চলচ্চিত্র দেখবেন এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার, তাদের দিকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।